আজকে কি আপনাদেরকে হিয়ারিং এ ডাকা হয়েছিল? হ্যাঁ, আজকে আমাদের নোটিশটা কখন পেয়েছেন? নোটিশটা আমরা মোটামুটি 3-4 দিন হয়ে গেছে আমরা। আচ্ছা, কিছুটা ভয় ছিল কি প্রথমত? না, ভয়ে তো আমাদের এরকম বিশেষ কিছু ছিল না, যে লিস্ট অফ দ্য ডকুমেন্টস ছিল, ওখানে আমাদের ডকুমেন্টস ছিল, তো সেই জন্য আমাদের কোনো ভয়ের ওরকম কোনো প্রয়োজন নাই। তবে আপনার কি ভুল ছিল, মানে কোনো ডকুমেন্ট আমাদের মানে ওই 2002-তে নাম ছিল না, সেই সম্পর্কেই কোনো একটা ছিল, তো খুব ভিতরে আমরা না ঢুকে গিয়ে যে ডকুমেন্টস ওনারা চাচ্ছিলেন সেটা আমরা প্রোভাইড করে দিয়েছি। সেই জন্য কোনো খুব বেশি কি ছিল কিনা ওর মধ্যে আমরা ঢুকে কম নাই। সময়ের মধ্যে কি কাজটা পূরণ হয়ে গেল মানে? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, একদম। আচ্ছা, খুব এই ভালো যে time। এসআইআর গুলো হচ্ছে কতটা সুবিধা হচ্ছে আর কি বলবেন আপনি একজন নাগরিক হিসেবে? মানে আমাদের তো মনে হচ্ছে না কোনো দুবিধা আছে আমাদের, মানে যেই আমাদের যে কোনো স্পেলিং মিসম্যাচ আছে বা যার 2002-তে ছিল না বা যে কোনো প্রবলেম আছে, ভ্যালিডিটির জন্য যেটা চেক করতে চাচ্ছে সেটা খুব ভালো, অথেন্টিক ডকুমেন্টস আছে আমাদের কাছে, সেটা আমরা প্রোভাইড করতেছি, সেখানে আমাদের কোনো প্রবলেম নেই। কোনো জায়গায় কি মনে হচ্ছে হয়রানি? নট ইভেন 1%, আমার তো মনে হচ্ছে না। মানে এই যে স্টার্টিং থেকে যে প্রসেসটা হচ্ছে আমাদের বিএলও বা যে আমাদেরকে সাপোর্ট করেছে সেটা নিয়ে, আমার মনে হচ্ছে না 1%ও আমরা কোনো একটা হ্যারাসমেন্ট আমাদের ফিল হচ্ছে। আর কি মনে হচ্ছে এই এসআইআরটা কি দরকার ছিল? নিড অফ দ্য আওয়ার, সে মানে লাস্ট 2002-তে হয়েছে, তো আমার মনে হচ্ছে এটা রেগুলার প্র্যাকটিস হবে, যে 15 বছর বা 20 বছর পরে যেটা হয়, তো সেটা আমার মনে হচ্ছে একটা রেগুলার প্র্যাকটিস আছে, সেটাকে করা হয়েছে, তো ইট ইজ ভেরি মাচ, আই থিঙ্ক ইট ওয়াজ ভেরি মাচ দ্য নিড অফ দ্য আওয়ার। ওকে, আপনার নাম? আমার অজয় কাগলিওয়াল। কোথা থেকে? আমরা ওয়ার্ড নম্বর 9। ভোট দিয়ে তুমি আজকে বারবার প্রধানমন্ত্রী হয়েছো, আজকে তুমি নির্বাচন কমিশনকে সামনে রেখে তাদেরকে অগ্নি পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিলে, তাদেরকে অবৈধ ঘোষণা করে দিলে। তো যাই হোক, মানুষের যোগ্য জবাব তো দেবে 26শে নির্বাচন, সেটা নিয়ে আমরা কথা বলছি না। এমনকি নির্বাচন কমিশন যে ভেন্যুগুলো আমাদের দিয়েছিল এই হিয়ারিংয়ের জন্য, সেটাও কিন্তু আমরা দেখলাম ভুল, সেটা মিথ্যে, সেটাও আমাদের বিভ্রান্ত করা হয়েছে, মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। তো এইভাবে, এবং আরেকটা বিষয় আমরা দেখছি যে যার পাসপোর্ট রয়েছে, আমার পরিবারে আমার পাসপোর্ট রয়েছে, তার মানে আমার পাসপোর্ট তো যথেষ্ট যে আমি এই দেশের নাগরিক। তা আমার পরিবার, আমার সন্তান সন্ততি, আমার ভাই বোন কেন সুরক্ষিত নয়? তারা কেন নাগরিক বলে গণ্য হচ্ছে না? তাদের কেন আবার আলাদা করে প্রমাণ দিতে হচ্ছে? আমি আবার বলবো যে কেউ যদি ইন্দিরা আবাসন বা কোনো কিছু পেয়ে থাকে, তার মানে তো সে সরকারি একটা অনুদান পেয়েছে, সে আমাদের নাগরিক বলেই তাকে সরকার দিয়েছে। তাহলে আমি কারো স্ত্রী আমি পেয়েছি, আমার স্বামী কেন তাকে নাগরিকত্ব প্রমাণ করতে হচ্ছে? এরকম বহু বিষয় আজকে আমাদের, শুধু না, প্রত্যেকটা মানুষের মনে কিন্তু এই প্রশ্নগুলো রয়েছে। আজকে মানুষ যেভাবে আজকে মানুষ রাস্তায় এসে দাঁড়িয়েছে, মানুষকে তাদের নাগরিকত্ব প্রমাণ করতে হচ্ছে, বারে বারে তাদের পায়ের নিচের মাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, তার যোগ্য জবাব মানুষ কিন্তু 26শে নির্বাচন দেবে। নাম এসেছে হিয়ারিং এ? না, আমার ভাইয়ের নাম আসছে। আপনার ভাইয়ের নাম? তাহলে কি ভুল ছিল সেখানে? ভুল হলে বলতে পারি না, কি বলবো তোর? আচ্ছা, সকাল কটার সময় এসেছেন? 9:30 সময় ডাকছে এখানে। আচ্ছা, আর কতক্ষণ ধরে রয়েছেন এখনো? মোটামুটি আধা ঘন্টা হলো। কাজ হয়ে গেছে কি? না, হয় নাই তো, আসে নাই বাবু। জানতে পারেননি যে কি ভুল রয়েছে বা? না, জানতে পারি নাই তো। এখনো জানতে পারেন? না না না। আপনার নাম? আমার নাম গোপী ঘোষ। আপনার ভাইয়ের নাম? ভাই না, ভোলা ঘোষ, কোথা থেকে এসেছেন? 4 নম্বর ওয়ার্ড। যেমন একটা অভিযোগ করছে যে আপনারা নাকি এসআইআর এর বিরুদ্ধে সকলের মনে, সাধারণ জনগণের মানুষের ভয় ওটা মমতা ব্যানার্জি করেছে। প্রথমে রাস্তায় আমি এসআইআর মানছি না, মানবো না, পরে নিজেই আগে ফর্ম ফিল আপ করছে, তাও আবার চুপিয়ে চুপিয়ে, মানে লুকিয়ে লুকিয়ে, বলে কিনা ফর্ম নেয়নি, তারপরে ফর্ম ফিল আপ করে আগে ভাগে জমা দিয়েছে। পাছে যদি ভোটার লিস্টের নাম না ওঠে তাহলে বিপদে পড়তে পারেন এই ভয়। বলে এই সমস্ত অভিযোগ ওরা করে, মিথ্যা বলতে অভ্যস্ত। সকালবেলা ঘুম থেকে উঠে মিথ্যা বলা শুরু করে, রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে অবধি মিথ্যা বলে, আর স্বপ্নেও মনে হয় ওরা মিথ্যা কথাই বলে। বলে এই ধরনের মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। এসআইআর হলে ভোটার লিস্ট ক্লিনজিং হবে, এবং পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের মানুষের ট্যাক্সের টাকায় যে সুযোগ সুবিধা মানুষের পাওয়া দরকার, সেই সুযোগ সুবিধা যাতে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের নাগরিকরা পান, সেটা নিশ্চিত করবে এসআইআর। তৃণমূল হচ্ছে অনুপ্রবেশকারীদের বন্ধু, ডেড ভোটারদেরকে স্বর্গ থেকে টেনে নামিয়ে নিয়ে এসে এখানে ভোট দেওয়ান, শিফটেড ভোটারদেরকে ভোট দেওয়ার, এই সমস্ত নাটক করেন। আপনারা যারা সাংবাদিকতা করেন তারা জানেন যে তৃণমূল কংগ্রেসের যারা কলকাতায় বিশেষত আমরা দেখলাম যে ওখানে ভোটের মার্জিন যত, তার থেকে বেশি ভোটার লিস্টে ইতিমধ্যেই বাদ পড়ে গেছে। এরপরে যখন হিয়ারিংয়ের পরে দেখা যাবে আরও কয়েক লাখ ভোটার লিস্টের নাম বাদ যাবে, তাহলে কি এটা বোঝা যাচ্ছে যে ভোটের মার্জিনের থেকে নাম বাদ পড়ার সংখ্যা বেশি? তার মানে তৃণমূল যাদের ভোটে জিতত তারা
হয় ডেড, নয় ইনফিল্ট্রেটার, নয় শিফটেড, নয় নট ফাউন্ড ভোটার। তো পরিষ্কার হয়ে গেছে। বহু মানুষের তো আগে নাম বাদ পড়েছিল, অনেকের নাম ভুলও এসেছিল, তো এখন তো সংশোধন সেগুলো করা যাবে, তা নিয়ে আপনাদের কি করণীয় রয়েছে? প্রথম কথা, উত্তরপ্রদেশ, গুজরাট এইগুলোতেও দেখুন কত নাম বাদ পড়েছে। সবথেকে কম বড় রাজ্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের নাম বাদ গেছে। এরপরে যে যে ছোট ছোট ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো ইলেকশন কমিশন নিশ্চিতভাবে বিএলওদেরকেও বলেছে, এডিট অপশন দেওয়া হয়েছে। হিয়ারিংয়ে যারা আসছেন, আমি তো এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, যারা আসছেন তাদের তো খুব মাইনর কিছু ডকুমেন্টস, ডিজিটালাইজেশনের প্রবলেম, সেইগুলো যদি সমস্যা হতো, হয়রানি হতো, নিশ্চিতভাবে মানুষ এসে এসডিও, বিডিও বা এলাকার স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে জানাতো। তো সেটা সেরকম ম্যাসিভ কোনো কিছু সমস্যা হয়নি। মাইনর কিছু সমস্যা যদি হয়ে থাকে, ইলেকশন কমিশন দায়িত্ব নিয়ে সেটা সম্পূর্ণ করবে, আমরা তাদেরকে সহযোগিতা। বহু মানুষের আগে নাম বাদও গিয়েছে এবং নামটা আরও ভুলও এসেছিল, তো এখন তো সংশোধনের সময় কি এই বিষয়টা কীভাবে দেখছেন? দেখুন, এসআর নিয়ে যেটা একটা চলছে সেটা পুরোটাই বলবো একেবারে রহস্যজনক, হাস্যকর, বিভ্রান্তিমূলক, যাতে শুধুমাত্র একটা মানে যেটা সবথেকে বেশি হয়রানির শিকার হয়েছে তাদের হচ্ছে আমাদের সাধারণ মানুষ সারা পশ্চিমবাংলা জুড়ে। প্রথম যেটা আমরা দেখলাম একটা 2-3 বছরের প্রসেস, সেটাকে প্রায় 15-20 দিনে টেনে আনা হলো। টেনে কোনো রকম 1 মাস, ঠিক 1 মাসও আমরা বলবো না। তারপরে যেটা হলো, একেবারে তাড়াহুড়োতে তারা যেটা করলেন সেটা হচ্ছে যে মানুষগুলো সারা জীবন ভোট দিয়ে আসছে, যাদের 3 পুরুষ ধরে আমাদের পশ্চিমবাংলার নাগরিক, সেই মানুষগুলোকে আজকে টেনে আনা হচ্ছে আমাদের হিয়ারিংয়ের সেন্টারে। এটা মানুষ সকালবেলা থেকে আজকে আমরা এখানে রয়েছি, আমরা যেভাবে মানুষ আসছে তাদের চোখে জল নিয়ে, যেভাবে তারা ভীত সন্ত্রস্ত, তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে কথা বলতে আমাদের একটা খারাপ লাগছিল। তারপরেও মানুষকে আমরা যতটা পারলাম আমরা তাদের বোঝাবার চেষ্টা করলাম যে কোনো ভয় নেই, তাদের এই উপযুক্ত নথি তারা যাতে নিয়ে যায়। কিন্তু কেন, কিসের জন্যে আজকে মানুষকে তাদের মূল্যবান সময়গুলো এইভাবে নষ্ট করা হচ্ছে? আমরা বেশ কিছুদিন আগে দেখলাম যে এএসডিডির যে লিস্টটা বেরোলো, অ্যাবসেন্ট, শিফট এবং ডেট যে লিস্টটা বেরোলো, আমাদের কি বলবো, সারা পশ্চিমবাংলা জুড়ে এবং আমাদের দার্জিলিং জেলার সমতলে গ্রাম শহর মিলিয়ে বেশ কিছু নাম আমাদের চোখে পড়লো যারা এখনও জীবিত। তারা বলছে আমার মৃতের লিস্টে নাম আসছে। এইটা কিভাবে আমরা মেনে নিতে পারি? অনেক মানুষ আছে তার পরিবারের সবাই ভোট দিচ্ছে, তাদের নাম এসে, তার পরিবারের হয়তো 3টে ব্যক্তির তাদের নামটা আসেনি। কেন আসেনি? এমনও হয়েছে অনেক পরিবারের পুরো পরিবার ধরে, যারা সারা জীবন ধরে 3 পুরুষ ধরে এখানে ভোট দিচ্ছে, তাদের একটা মানুষের নাম নেই। কেন নেই? ছোট ছোট যে স্পেলিংগুলো ভুল আছে, যেগুলো বিগত দিনে অনেকভাবে আমাদের ঠিক করবার জায়গা ছিল, তাদেরকেও হেয়ারিংয়ে ডেকে নেওয়া হচ্ছে। আমরা একটাই কথা বলবো যে ছোট ছোট ব্যাপারগুলোতে যাদের হেয়ারিংয়ে আজকে ডাকা হলো, তাদের নাম যদি কোনোভাবে বাদ যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ছেড়ে কথা বলবে না। একটাই মূল লক্ষ্য, প্রকৃত একটা ভোটারের নামও যাতে বাদ না যায়। আমাদের আরও যেটা দেখছি আমরা, আমাদের নট ফাউন্ড, আমরা দেখছি কিছু মানুষ যারা এমুনারেশন ফর্ম ফিল আপ করলো, রীতিমতো বিএলও রিসিপ্ট কপি তাদেরকে দিল, তারপরেও তারা নট ফাউন্ড কিসের জন্য, কিভাবে, বা মৃতই বা কিসের জন্য তারপরেও। এবং আমার আজকে ধরুন তোমার বা আপনার একটা পাসপোর্ট রয়েছে, আমার পাসপোর্ট থাকা মানে আমি এই ভারতবর্ষের বৈধ নাগরিক, আমার পাসপোর্ট থাকা মানে আমার পরিবারের সবাই বৈধ নাগরিক। আমি বৈধ নাগরিক বলছে, তাহলে আমার পরিবারের কি অন্যায়? তারা কেন বৈধ হতে পারছে না? আমার বাড়ি কোনো সরকারি একটা উপভোক্তা রয়েছে, কেউ বাংলার আবাস যোজনা পেয়েছি, কেউ ইন্দিরা গান্ধী আবাস যোজনা পেয়েছি, তারপরেও আমার স্বামীর নামে আছে, তাহলে তার ওয়াইফ কেন হচ্ছে, স্বামীর নামে পাট্টা রয়েছে, তাহলে আমার ওয়াইফ কেন হচ্ছে বৈধ নাগরিক হতে পারলো না? বা ওয়াইফের আছে, স্বামী কেন হতে পারলো না? কেন এই বিষয়গুলো আমরা কেন মেনে নেব? এবং সবথেকে বড় বিষয়, নির্বাচন কমিশন প্রথম থেকে শেষ বারে যেভাবে
বিজেপির বি টিম হয়ে কাজ করছে, যেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলছেন, সেটা আবার প্রমাণিত হলো যে ভেন্যুগুলো আমাদের প্রত্যেকটা জেলায় দেওয়া হয়েছিল, যে ভেন্যুগুলোকে আমাদের চেঞ্জ করে দেওয়া হয়েছে, আমাদেরকে জানাবার পর্যন্ত তারা এটা মনে করেনি। অল পার্টি মিটিংয়েতে তো এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল। এরকম অনেক বিষয় যেটা আজকে আমরা বিভ্রান্তের মধ্যে রয়েছে, আমরা মানুষকে কি করে বোঝাবো, এরকম অনেক ব্যাপার রয়েছে। আমাদের একটাই কথা, মূল লক্ষ্য, কোনোভাবে যেভাবে মানুষকে এই যে হয়রানির শিকার করা হলে এসআইআরের নামে, যেভাবে হিয়ারিংয়ের নামে তাদের বিভ্রান্ত করা হচ্ছে, একটা প্রকৃত ভোটারের নাম আমরা কাটা গেলে আমাদের নেতা, আমাদের নেত্রী কিন্তু ছেড়ে কথা বলবে না, সাথে আমরা তাদের নেতৃত্বে প্রয়োজনে আমরা পথে নামবো।